আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব গরুর বট বা ভুঁড়ি দিয়ে কিভাবে হালিম রান্না করা যায়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নেব। এরপরে ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু আস্তে আস্তে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে কষিয়ে নেব। এরপরে ঢাকনা খুলে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গরুর বট বা ভুঁড়ি। এরপর একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব রেডি মিক্স হালিমের মশলা। মশলাটা অর্ধেক দেব, বাকি অর্ধেক লাস্টে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ঢাকনাটা খুলে ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, এরপর আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এরপরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করে নেব। এইভাবে করে বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর বট যখন সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে ঢাকনা খুলে নাড়াচাড়া করে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দেব ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখা রেডিমেড হালিম মিক্স। এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা পানি যাতে চাল ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এরপরে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে হালিমটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন বাগারের জন্য দিয়ে দেব একটা কড়াইতে তেল, গোটা গরম মশলা, জিরা আর একটু মেথি। এরপরে দেব বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে হালিমের মধ্যে ঢেলে দেব। ঢেলে সাথে সাথে ঢেকে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর মতো ছড়িয়ে যায় হালিমের মধ্যে।
এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব হালিমের মশলা। এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ব্যাস, আমার হালিম একদম রেডি। এরপর লাস্টে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, আমার হালিম একদম রেডি। এবার খাওয়ার সময় যার যেমন খুশি শসা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু লেবুর রস দিয়ে খেতে পারেন।